মাত্র 3টি কলা দিয়ে চটপট বানিয়ে ফেললাম 10 জনের নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 3টি কলা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণে সাধারণ একটা নাস্তার রেসিপি। তো এর জন্য আমি 3টি কলা ছিলে নিয়েছি আর ছোট ছোট টুকরা করে নিচ্ছি। টুকরোগুলোকে আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি, মিক্সারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু কলা এমনি এমনি ঘুরবে না, তাই এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর চুলায় প্যান বসায় দিয়েছি। কলা আর দুধের এই মিশ্রণটাকে আমি গরম করে নিচ্ছি। এটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, বলক চলে আসবে, তখন এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা খামিরে পরিণত করে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো একদম। ময়দাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিশে এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও অ্যাড করতে পারতেন, তবে চিনি অ্যাড করলে কিন্তু প্রথমেই করতে হতো। যখন আমরা কলাটা মিক্সারে মিক্স করে নিয়েছি তখনই করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর কিছুক্ষণ রাখার পরে ডোটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ডোটা হালকা গরম থাকা অবস্থায় এখানে তেল বা ঘি দিয়ে সুন্দর করে মথে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দলা পেকে না থাকে। এতে করে কিন্তু পিঠাটার শেপ ভালো আসবে না যদি দলা পেকে থাকে। আর যদি বেশ ভালো করে সফট করে এটাকে মিক্স করে নেওয়া যায়, ডোটাকে সুন্দর করে মসৃণ করে নেওয়া যায়, তাহলে এর পিঠাটাকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিতে পারেন। তো আমার মথে নেওয়া হয়ে গেছে আর আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। আর আমি বেলনার সাহায্যে এটাকে বেলে আমার পছন্দের মতো শেপ দিয়ে দেব। আপনারা চাইলে হাতেও করতে পারেন, যেহেতু এখানে ঘি দেওয়া আছে। বা আপনারা যদি তেলও ব্রাশ করেন তাহলে এটা কিন্তু আর হাতে লাগবে না। দেখেন আমার হাতে একটুও লাগতেছে না। আমি কুকি কাটারের সাহায্যে আমি এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি, কারণ আমি অত সুন্দর নকশা করতে পারি না। তো যারা আপনারা অনেক সুন্দর নকশা করতে পারেন, তারা যদি আমার এই ভিডিওটা দেখে পিঠা তৈরি করেন, তাহলে আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন। এটাকে বেশ অনেকটা পাতলাও করা যাবে না, আবার অনেকটা মোটাও করা যাবে না, মাঝামাঝি সাইজে রাখতে হবে। তো আমি একে একে সবগুলো কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিতে পারেন। তা আমি এটাকে এখন ভাজবো, এই জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করার পর আমি সমস্ত পিঠা বলেন বা কুকিজ বলেন এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবেও খাওয়া যাবে। একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু মিষ্টি না দিলেও, কলার তো একটা মিষ্টি আছেই, দুধেরও মিষ্টি আছে, মিষ্টি ছাড়াও এটা কিন্তু খেতে বেশ মিষ্টি। যারা হালকা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এটাকে এভাবে ভেজে কুকিজ হিসাবে খেতে পারেন। তবে এটা অনেকটা শক্ত হবে না, এটা কিন্তু সফট হবে, বলতে গেলে কেকের মতো। আর যখন এটা ফুলে উপরে উঠে আসবে, অর্থাৎ তেলে ভেসে উঠবে, তো আর মানে বুঝবেন যে এটা ঠিক আছে, একদম পারফেক্ট, একটু ভেঙে যাবে না, কোথাও লেগে যাবে না, আর অনেক সুন্দর একদম ফুলে টুমটুম হয়ে যাচ্ছে। এটা যেহেতু আমি রসে ডুবাবো, তাই এটাকে একটু ডিপ করে ভেজে নিচ্ছি। কালারটাও সুন্দর আসবে আর ভিতরে একটুও কাঁচা থাকবে না। এই অবস্থায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু তলার ভিতরে বেশ সুন্দর আর খেতেও বেশ মজা হয়। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এক্সট্রা যেগুলো আছে ওগুলো আমি এখন ভেজে নিচ্ছি এই তেলে। তেলটা গরম থাকার কারণে এটা তাড়াতাড়ি হয়ে গেল। তবে বেশ অনেকটাই গরম তেল, তাই আমি আবার লতি দিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন। যারা মিষ্টি একটু বেশি ভালোবাসেন তারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিতে পারেন। আর যারা মিষ্টি ছাড়া খেতে চান, বিশেষ করে যাদের সুগার বা অনেকে ডায়েটে থাকেন, তো তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর একটা নাস্তা হতে পারে।
এভাবেও চা বা কফির সঙ্গে খেতে পারেন স্ন্যাক্স হিসেবে, আবার চাইলে পিঠা মতো করেও খেতে পারেন। আমি এটা রসে ডুবাবো, অর্ধেকটা আমার মেয়েরা খেতে শুরু করে দিয়েছে অলরেডি। তো আমি এখানে চুলায় দুধ দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো। আপনারা যদি বানান আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দেওয়ার পরে দুধটাকে আমি বেশ অনেকটা ঘন করে নিয়েছি, যতটা দুধ দিয়েছিলাম তার অর্ধেকটা করে নিয়েছি। আর গরম দুধটা পিঠার উপরে দিয়ে দিচ্ছি। পিঠাটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে রসটা ভালো করে শুষতে পারে। আর আমি এখন একটা ঢাপা দিয়ে রেখে দিচ্ছি, এটা 2 ঘন্টা থাকবে এভাবে। আর এই যে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কালারটা কিন্তু অনেক সুন্দর আর ভেতরটাও বেশ সফট। এই যে 2 ঘন্টা পরে আমার পিঠাগুলো রসগুলো খেয়ে ফেলেছে, আর কতটা সফট হয়েছে আপনাদের দেখাই দিচ্ছি। এটা কিন্তু অনেক সফট হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।